أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমি কিছু কথা বলার জন্য একটা ভিডিও করতেছি। সবাই আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আলোচনা করব আমাদের জীবন কি আল্লাহ তাআলা এমনি দান করেছেন। এই পৃথিবীতে মানুষ লাভের জন্য কাজ করে, কিন্তু লাভ না হলে কেউ কোনোদিন কাজ করতে চায় না। ঠিক তেমনি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন কোনো একটা উদ্দেশ্য। প্রথমত হলো আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এবং বিভিন্ন সময় নবী রাসূলগণকে প্রেরণ করেছেন এবং কিতাব নাযিল করেছেন, যাতে এই মনুষ্য জাতি এই পৃথিবীতে সঠিকভাবে চলাফেরা করতে পারে এবং সঠিকভাবে দুনিয়াতে হালাল পথে এবং সত্য পথে চলতে পারে। সেই জন্য যুগে যুগে বিভিন্ন নবী রাসূল প্রেরণ করেছেন এবং যুগে যুগে কিতাব নাযিল করেছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছেন এবং সুন্দর একটা দেহ দিয়েছেন এবং বাক প্রতিবন্ধী দিয়েছেন। মানুষকে বিনা স্বার্থে বিনা লাভে আল্লাহ তাআলা মানুষকে ভালোবেসে অক্সিজেন দিয়েছেন এবং মানুষকে যাতে সহযোগিতা করে পৃথিবী যত কিছু তৈরি করেছেন সে আল্লাহ তাআলা শুধু মানুষের উপকারের জন্য তৈরি করেছেন। আজ আমরা এমন জাতি সেই আল্লাহ তাআলাকে ভুলে গেছি। তার দিক নির্দেশনা এবং নবী রাসূলের কথা, তার হাদিসের বাণী আমরা সব কিছু অনেকে ভুলে গেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার হুকুম আহকামগুলো এবং নবী রাসূলের দিক নির্দেশনা অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আজকে আমরা অনেকে মনে যা চায় তাই করতেছি, কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বুঝতেছি না। দুনিয়াতে চিরস্থায়ী থাকার জন্য আমরা কেউ এই পৃথিবীতে আসিনি, আর কেউ চিরস্থায়ী থাকবো না। তাই তো বলা আছে কুল্লি নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করে। এই ক্ষণিকের দুনিয়াতে আমরা আজ দুনিয়া টাকা পয়সা নিয়ে ব্যস্ত হয়েছি। একে অপরের টাকা পয়সা আত্মসাৎ করতেছি, অন্যের হক নষ্ট করতেছি, অন্যের প্রতি জুলুম করতেছি, অন্যের জমি দখল করতেছি, ঘুষ নিতেছি, চাঁদা তুলতেছি এবং বিভিন্ন পর্যায়ে মানুষকে হেনস্থা করার চেষ্টা করতেছি। অথচ মহান আল্লাহ তাআলা আমাদেরকে
আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে পাঠাচ্ছেন তার প্রতিনিধিত্ব করার জন্য। যুগে যুগে খোলাফায়ে রাশিদিন এই শিক্ষা দিয়েছেন মানুষকে, কিন্তু আজকে মানুষ এতটা বেপরোয়া হয়েছে, অন্যায়ভাবে কাউকে খুন অর্থও দিতে পারে না। মানুষের মনে ভয় ভীতি খুবই কম। আজকে মানুষ যদি আল্লাহ তাআলা হুকুম মানত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এবং হাদিসের অনুসরণ করত, তাহলে পৃথিবীতে অন্যায় অত্যাচার চিরকালে বিদায় হয়ে যেত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা বিবেক দিয়েছেন, সেই বিবেককে আমরা কলুষিত করে অন্যায়ভাবে অত্যাচারভাবে পরিচালিত করতেছি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই তার হিসেব নেবেন। আমরা অনেকে মনে করতেছি যে আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেবেন, না, পশ্চিম কালো না। আল্লাহ তাআলা প্রত্যেক প্রাণীর থেকে আলাদা আমাদেরকে তৈরি করেছেন। 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব মানুষ আশরাফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছেন। বাকি 17,999 প্রাণী মাখলুকাত শুধু মানুষের দাবি তৈরি করে। আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছেন। আজকে যারা মেডিকেলে আছে তারা বুঝতেছে অক্সিজেনের কি দাম। আজকে যারা মেডিকেলে আছে, পঙ্গুত্ব হয়ে পড়ে আছে, তারা বুঝতেছে সুস্থতার কী মূল্য। সেই রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর, সুস্থ দেহ মন রাখছেন, তারপরও আমরা কীভাবে মানুষকে ঠকিয়ে 2 দিনের দুনিয়াতে বড়লোক হওয়ার চিন্তা করি, কীভাবে কোটিপতি হওয়ার চিন্তা করি। আসুন আমরা সকলে মিলে মিশে সত্য ও ন্যায় পথে চলার চেষ্টা করি। এই চেষ্টা করতে করতে যদি আমরা জীবন শেষ করি, তাহলে চেষ্টার কী মূল্য হল? আমরা চেষ্টা করব যেটা অন্যায় নাকি প্রশ্রয় দেব না, অন্যায় থেকে দূরে থাকবো, সত্য কথাগুলো বলবো, সৎ পথে চলবো, অন্যের হক নষ্ট করবো না, অন্যের প্রতি কোনো জুলুম করবো না, এবং আল্লাহ তাআলার বিধান অনুযায়ী এবং নবী রাসূলের আদর্শ হিসেবে জীবন পরিচালনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করে। আমিন।